এখন থেকে তোমরা মুক্ত। যাবার বেলা মহারাজের জয়গানটুকু দিয়ে যান, তাই করছে। ধন্য 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 রাজন, হায় ভগবান, আজ আমি যে স্বর্গের গর্তে হাত দিয়েছি সেই স্বরূপ আমাকে চুবল ভাগবে। হয়তো আমার এই জীবন নাশ হয়ে যেতে পারে, এমনকি আমার এই সূর্য বংশধর পৃথিবীর মুখ থেকে চিরতরে বিলীন হয়ে যেতে পারে। আচ্ছা, দেখি এর পরিণামে কি হয়। আমার আমার বন্দীদেরকে মুগ্ধ করে দিয়েছে, আমার ত্রিবিদ্যার সাধন হবে মুক্ত করে দিয়েছে। আমি আমি তোমাকে আমি আমি ভর্ষি, তুমি রাজা হরিশ্চন্দ্র আমার বন্দীদেরকে মুক্ত করে দিয়েছ। হ্যাঁ ভর্ষি, আমি ওদের আকুল ক্রন্দন শুনে উঠে গিয়ে দেখি দুটি যুবতী লতায় পাতায় আবদ্ধ হয়ে আছে। আমি ওদের আকুল ক্রন্দন সহ্য করতে না পেরে আমি ওদেরকে মুক্ত করে দিয়েছি। ওরা আমাকে আশীর্বাদ করতে করতে ওই উত্তরাকাশে নিয়ে গেল। তুমি কি বলেছ মূর্খ? জানো জানো তুমি ওদেরকে মুক্ত করে দিয়েছ। ওরাই ছিল আমার ত্রিবিদ্যার প্রধান উপকরণ, ওরাই ছিল আমার সৃষ্টির স্মৃতিলয়। তুমি ওদেরকে মুক্ত করে দিয়েছ। আমি তোমায় অবিশ্বাস আপনি আমাকে অভিশাপ দিলেন। আপনার অভিশাপ আমি মাথা বেঁধে গ্রহণ করব। প্রভু, তবুও যে আমি প্রার্থীর প্রার্থনা পূরণ করতে পেরেছি, এটাই যে আমার একমাত্র ধর্ম। তাই না আছে এত বড় দাতা তুমি, প্রার্থীর প্রার্থন পূরণ করাই তোমার জীবনের মহাব্রত। তবে আমি যদি তোমার কাছে প্রার্থী হই, তবে করো আমায় প্রার্থনা করো। এই মুহূর্তে আপনি আমার কাছে যেমন প্রার্থনা করিবেন, আমি আপনার বলনে আপনার প্রার্থনা করিব, পূরণ করিব। অর্থাৎ শোনো, আমি চাই তোমার এই সহসা গলা পৃথিবী এই মুহূর্তে তুমি আমায় করো।
মহর্ষি, আমি অম্লান বদনে আমার এই শশাগরা পৃথিবী আপনার চরণে দান করে দিলাম প্রভু। ঋষিবর, এই রাজত্বের দ্বারা থেকে আজ আমি পরম মুক্তি পেলাম প্রভু। এখন আমি আসি ঋষিবর, প্রণাম তব চরণে প্রভু। রাজা হরিশ্চন্দ্র, তোমাকে ত্রিশব্দে আবদ্ধ হতে হবে, আর না হয় অর্থাৎ অর্থাৎ সে যে বাক্যে রাজ্যটা দান করে চলে যাচ্ছে, আমিও দেখব হরিশ্চন্দ্র, তুমি কত বড় রাজা, কত বড় রাজা। বাঘের সর্প কিবা বাঘের পেছন করে জানি আমি কি অমঙ্গল দেখতে পাচ্ছি? আমি যে প্রাণের শান্তি পাচ্ছি না। আমার প্রাণের শান্তি দাও ঠাকুর, আমার প্রাণের শান্তি দাও, শান্তি দাও। আমার
মহারাজের সম্মান দিতে হবে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, জয় হোক। আমাকে ডাকছেন রানীমা? এ মন্ত্রী মশাই, আমার যে অমঙ্গল চিন্তা প্রাণটা কেঁদে ফেলছে, তাই যত তাড়াতাড়ি পারি মহারাজের সম্মান দেওয়ার ব্যবস্থা করুন। অর্থাৎ রানীমা, আমি তো আগেই বলেছিলাম এই যজ্ঞের ফলাফল শুভ হতে পারে না। মন্ত্রী মশাই, হ্যাঁ রানীমা, উন্মাদের মতো আমি মহারাজকে কোনো কিছু বলতে পারি না। সেই মনে আসলে একটা ভাগ হোক। না হ্যাঁ রানীমা, মন্ত্রী মশাই, এর জন্যই তো অর্থ দেয় আমার। আর বন্ধ তপস্বী বলে খেয়ে আমি দু চোখেই দেখতে পারি না। হ্যাঁ রানীমা, মশাই, চুপ করুন। ওই মহর্ষিকে আমার কথা বলবেন না মন্ত্রী মশাই। তিনি যদি জানতে পারেন তবে অভিশাপে বর্ষা করে দেবে। তাছাড়া আর কি পারে? কিন্তু মহারাজের যদি কোনো অমঙ্গল হয়, তাহলে বেটাকে আমি ঠ্যাং দিয়ে একেবারে ঠ্যাং ভেঙে দেবো। দেশ থেকে কাকে তাড়াচ্ছ মন্ত্রী মশাই? মহারাজ আপনি মহারাজ, আপনি এসেছেন? মহারাজ, হ্যাঁ। আমি এসেছি সভা। কিন্তু আমার মনে হয় আমি কোনো ভুল করে এসেছি সভা। আমি তো ভুল করে এসেছি। মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? আপনি কি বলুন মহারাজ, কি ভুল করেছেন আপনি? আমি পূর্বাবর বিষয় না করে শেষ পর্যন্তটুকু না ভেবে আমি যে মহর্ষি বিশ্বামিত্রকে আমার এই শ্রদ্ধা করা পৃথিবী দান করে দিয়েছি। আপনি একে করে
মহারাজ, আপনি বড় ভুল করে ফেলেছেন মহারাজ। না না মন্ত্রী মশাই, মহারাজ আপনি পারলেন না আমাকে ওই রবি দাসকে ওই মহর্ষির চরণে অর্পণ করতে। রানীমা, এ আপনি কি বলছেন রানীমা? হে মন্ত্রী মশাই, সারা জীবন রাজকার্য পরিচালনা করে অনাদি নারী প্রাণী গোবিন্দকে আমরা ডাকতে পারিনি, তাই আজ হতে